হিকমা সম্পর্কে হিকমা শব্দের অর্থ আমি নিজে জানি না, তবে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার হাবিব আপনি তিলাওয়াত করিয়া কোরআন শরীফ শিক্ষা দেন। কোরআন শরীফের মাঝে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিগত টেকনিক্যাল যত বিষয় আছে আপনি আপনার উম্মতিকে শিক্ষা দেন। আয় আমার হাবিব এই কোরআন শরীফের মাধ্যমে আপনি তার এই হিকমার শিক্ষা দেন। হিকমা কি জিনিস, হিকমা সম্পর্কে এখনো পর্যন্ত নিজেও বুঝতে পারছি না, আপনারা কি বুঝাইতাম। হিকমা সম্পর্কে আপনারা খিদমতে একটা উদাহরণ দেই। আল্লাহর হাবিবে ফরমায়েন মসজিদে প্রবেশ করবার সময় ডান পা আগে ঢুকাইতাম। দুনিয়ার সায়েন্স টেকনোলজি যারা বর্তমান 1450 বৎসর পরে 2023 ইংরেজির যারা রিসার্চ করিয়া গবেষণা করিয়া ডিক্লিয়ার করলো, কোনো কামরাত কোনো কক্ষত কোনো রুমের ভিতরে কোনো মানুষ যদি প্রবেশ করতে চায় আর এই মানুষটা যদি ডান পা আগে দিয়ে প্রবেশ করে বাই অ্যাক্সিডেন্ট, যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হওয়ার আশঙ্কা থাকে, মারা যাওয়ার, তাহলে এই মানুষটা বর্তমান সায়েন্সে তার মেন্টালিটি কাজ করব, পিছন দিকে ভরিয়া মরতো না, মানুষটা গরর ভিতরে গিয়া মরব। 1450 বৎসর আগে আল্লাহর হাবিবে শিখাইয়া দেন যে আমার উম্মত মসজিদে ঢুকবার সময় ডান পা আগে দিয়া ঢুকবায়। যদি তোমার বাই অ্যাক্সিডেন্ট মৌত হয় তবে আল্লাহর ঘর মসজিদের ঘরের ভিতরে তোমার মৌত হইল, হোক সুবহানাল্লাহ। ওটারে কয় হিকমা। হুজুরে ফরমান মসজিদ সংক্রান্ত আদব মসজিদ থেকে বাহির হইতে সময় একবার দুরূদ শরীফ ও যে দুরূদ শরীফ মিলাদ শরীফের শুরুয়াত বলা হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তবে হাদিস শরীফ হইলা নাই, হাদিস শরীফ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আবওয়াবা মিন ফাদলিক। ও দুয়ার দুরূদ শরীফ পড়িয়া বাম পা আগে দিয়া বাহির হইবা। বাম পা আগে দিয়া বাহির হইলে 1450 বৎসর পরে গবেষণা করিয়া সায়েন্স আর টেকনোলজি বর্তমান সিচুয়েশন বিশ্ব ডিক্লিয়ার করলো যে আজ 1450 বৎসর আগে ইসলাম ধর্মের প্রবর্তক মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাম পা আগে দিয়া বাহির হওয়ার নিয়মটা শিখাইয়া দিয়েছেন। যে কোনো ঘর থাকি, যে কোনো অট্টালিকা হোক, বিল্ডিং হোক, আপনার কামরা থাকি, যদি বাহির হইবার সময় বাম পা আগে দিয়ে বাহির হন তাহলে বাই অ্যাক্সিডেন্ট যদি মৌত হয় তাহলে আপনার মৌতটা বাইরে হইতো না, আবার ঘরের ভিতরে আপনি মারা যাইবা। সুবহানাল্লাহ কইনা। আল্লাহর নবী এই হিকমা সম্পর্কে শিখাইয়া দেন যদি মসজিদের ঘর মৌত যদি হয় তাহলে মসজিদের ঘর ঢুকতে ডান পা আগে ঢুকাও, তাহলে মৌত হইলে মসজিদের ভিতরে হইব। বাহির হইবার সময় যদি বাম পা আগে দিয়া বাহির হও তাহলে বাই অ্যাক্সিডেন্ট মৌত হইলে তোমরা মৌতটা মসজিদের ভিতরে হইব। যে ইন্তেকাল লইয়া মানুষে ফখর করব, আপনার আওলাদে আপনার লাগিন ফখর করবা, বড়াই দেখাইবা যে আমরা আব্বার মৌত মসজিদের ঘর, আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহর মাঝে মৌত হইছে। সুবহানাল্লাহ। আকুয়া এর ঠিক এগেইনস্ট আর একটা মশলা, টয়লেট বাথরুমে ঢুকবার আগে আল্লাহর হাবিবে দুয়া শিখাই দেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আমার উম্মত করে টয়লেটে ঢুকবার আগে তোমরা বাম পা আগে দিয়ে প্রবেশ করিও। সায়েন্স টেকনোলজি রিপোর্ট দেয় যদি কোনো মানুষে কোনো রুমের ভিতরে যদি ঢুকতে সময় বাম পা আগে দিয়ে প্রবেশ করে তাহলে বাই অ্যাক্সিডেন্ট মারা যাওয়ার হইলে মানুষটা ঘরের ভিতরে মরতো নাই, অর্থাৎ বাইরে আগে মারা যাইব। আল্লাহর হাবিবে আমরা রে টয়লেটের ভিতরে মৌত হইলে আমরার মৌত লইয়া মানুষের সমালোচনা করব, আমরা রে তিরস্কার করব, আমরার আওলাদ রে তিরস্কার করব, এলাকার দুর্নাম হইব অমুক টয়লেটের ভিতরে মারা গেছেন। তার হাবিবে আল্লাহর হাবিবে তার উম্মত হলরে মৌত তাকিন ইখতিলাফ তাকিন বাঁচাইয়া নিরাপদভাবে টয়লেটের ভিতরে মৌত না হইবার লাগি হিকমা সম্পর্কে জ্ঞান দেন যে বাম পা আগে ঢুকাইও। যদি মৌত হয় তাহলে টয়লেট ল্যাট্রিনের ভিতরে মৌত হইতো না, বাইরে আইয়া মৌত হইব। সুবহানাল্লাহ। আরেকটা আল্লাহর হাবিবে ফরমাইন বাহির হইবার সময় টয়লেট থাকেন ডান পা আগে দিয়া বাহির হইও। বর্তমান টেকনোলজি রিপোর্ট দেয় যদি কোনো মানুষে কোনো রুম থাকেন বাহির হওয়ার সময় ডান পা আগে দিয়া বাহির হয় তাহলে এই মানুষটা ই রুমের ভিতরে পড়িয়া মরতো না, মানুষটা বাইরে আইয়া মরবো। হুজুরে আমরা রে টয়লেটের ভিতরে মৌত থাকি ন শিখাইয়া দেন।
টয়লেটর ভিতর থাকি বাহির হইবার সময়ও টয়লেটর ভিতরে মরতাম না করি ডান পা আগে বাহির করবার কথা শিখাইয়া দেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, হিকমা সম্পর্কে আরো অনেক কথা হল আছে। এদিকে আলোচনাত গেলে আমার মূল বিষয়ের আলোচনাত আমি যাইতাম পারতাম না। যেটা হাদিস শরীফে আমরা পাইছি, আল্লাহর হাবিবে শিখাই দিয়েছেন মসজিদের আদব সংক্রান্ত ব্যাপারে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা বা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেওবন্দর বুজুর্গানে কেরাম সীমাবদ্ধ রাখবা না। तमाम মুহাদ্দিসিনে কেরাম হলে, মুফাসসিরিনে কেরাম হলে ফরমান যে আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রত্যেক মসজিদের মাঝে, প্রত্যেক বাড়ির মাঝে মওজুদ আছেন, উপস্থিত আছেন। এর কারণে আপনি মসজিদ বা বাড়ির আপনি গড়ে গিয়ে ঢুকবার সময় সালাম জানাইয়া ঢুকতা। আদব হইয়া থাকলো আপনার গড়ে গিয়ে, আপনার বাড়িতে গিয়ে আপনি ঢুকরা কইতা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কইনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে প্রশ্ন করেন, বাড়িতে কি তারা কি আইছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, বাড়িতে কিচ্ছু রাখি আইছি না, আমি আমার আল্লাহ আর আল্লাহর রসুল যে বাড়িতে রাখি আইছি। সুবহানাল্লাহ। যদি আপনার আর ইতমিনান থাকে, দিলের মাঝে বিশ্বাস থাকে, আজকের দিনে আপনারা বাড়ির মাঝে আপনারা আল্লাহ আল্লাহর রসুল রাখিয়া বাড়িতে আইছেন, তাইলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ লাগাইয়া দুরূদ শরীফটা পড়িবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে তৌফিক দেও, সরাই হোক আমিন। এরপর দুরূদ শরীফ আপনারা পড়ছেন, আমিও পড়ছি। কোন দুরূদ শরীফ? যেটা আপনারা মহব্বতে সবসময় পড়েন। ও কথা মাতিটা সব ওই যার মিলাদর লগর মার। আসলে উদ্দেশ্য আমার এটা নাই, নতুন জায়গাতে আইছি যে মিলাদও যেটা করেন এটা দলিলও আসেনি, ওখান দেখানি আমার উদ্দেশ্য নাই। আল্লাহ জানের আমার দিলর খুলুসিয়ত। তবে আমার কাছে ওটাও লাগে যে বা যারা যে কোনো দল যেটাও করে তার একটা তো দলিল আছে। এর কারণে এইটার দিক দিয়ে আপনারা কেউ কেউরে টুসাটুসি করবা না, কেউ কেউরে ধাক্কাধাক্কি করবা না। বর্তমান সিচুয়েশন বিশ্বর আর ভারতের পরিস্থিতি সার যে ঐক্যবদ্ধ হইয়া থাকতে আসানি না। দুরূদ শরীফ যেটা আপনারা পড়েন আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ও যে দুরূদ শরীফটা বুখারী শরীফে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে দুরূদ শরীফের আয়াতে কারিমা নাজিল হইল। সাহাবায়ে কেরাম রে আল্লাহর হাবিবে ফরমায়েন, দুরূদ শরীফ পড়ো, আমার উপরে দুরূদ শরীফ পড়া লাগবো। সাহাবায়ে কেরামে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। দুরূদ শরীফ হইছে না হইছে না? হোক হইছে। সাহাবায়ে কেরামে পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা